আজকে দুপুরের লাঞ্চে আমার সোনা মায়ের দুটো স্পেশাল খাবার আছে। প্রথমত যে অন্নটা দেখতে পাচ্ছ ওটা শীতলা মায়ের প্রসাদে যে ভোগটা দেওয়া হয়েছিল সেই অন্ন ভোগ, আর তার সাথে সোনাকে আমি আজকে শাকের ঝোল বানিয়ে দিয়েছি। চলো কিভাবে বানিয়েছি কি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে প্লেটের মধ্যে শাকগুলো দেখতে পাচ্ছ, এখানে দু ধরনের শাক আছে। যেটা এখন তোমাদেরকে হাতের মধ্যে দেখাচ্ছি একটা ডোগা শাক, এটা হচ্ছে কুলেখাড়া বা আমরা গ্রামের দিকে এটাকে কুলফা শাক বলি। এই শাক খেলে কিন্তু বলে যে রক্ত হয়। এটা শুধু আমাদের গ্রামগঞ্জের মানুষের কথা না, ডাক্তাররাও বলে থাকেন গর্ভবতী অবস্থায় কিন্তু আমিও খেয়েছি, আমার মতো অনেক মায়েরা খেয়েছে। তার সাথে কিন্তু দিয়েছিলাম থানকুনি পাতা। থানকুনি পাতা কিন্তু আমাদের কেন শুধু বাচ্চাদের শরীরে অনেক বেশি প্রয়োজন। তারপরে দেখো আমি কড়াইয়ের উপরে আজকে সরিষার তেল দিয়েছি। তোমরা আমাকে দু একজনও বলেছিলে যে বাটারটা সবসময় বাচ্চাকে দেওয়াটা একদমই উচিত না, আর আমি সরষা তেলটা যখন দিয়েছিলাম একটু পরিমাণে বেশি পড়ে গেছে। আসলে এইভাবে কখনো শোনার জন্য অল্প তেলে খাবার আমি বানাইনি, আজ প্রথমবার বানালাম। একটু বেশি পড়ে গেছে বলে আমি 1 টেবিল চামচ তেল কমিয়ে নিয়েছি। তারপরে দেখো তাতে আমি জিরে ফোড়ন দিয়ে দিই। এরপরে আমি কিন্তু শাক আর তার সঙ্গে ছোট্ট একটা আলু দিয়েছি। খুব ভালোভাবে কিন্তু আমি নেড়ে নিচ্ছি। প্রথমে শাকটা দেওয়ার পর যে একটা বাষ্প উঠেছিল, সঙ্গে সঙ্গে কিন্তু ঢাকা লাগিয়ে দিয়েছি, কারণ ওই বাষ্পটা উঠে গেলে না শাকের অনেক গুণাগুণ কিন্তু কমে যেত। তারপরে আমি একটু হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি, আর এরপরে আমি অল্প জল দিয়ে প্রথমে একটু নেড়ে নেবো, আর তারপরে বাকি যেটুকু জল ছিল সবটুকু জল কিন্তু আমি এখন ঢেলে দেবো। কারণ আজকে এটা আমি প্রেসারে রান্না করব না, সবটুকুই আমি এইভাবে ঢাকনা লাগিয়ে রান্না করব। তাই পরিমাণে একটু বেশি জল দিয়ে অল্প অল্প আঁচে আমি পুরো রান্নাটা করব। আর এই রান্নাটা করতে করতে সাথে সাথে সোনাকে তেল মাখাবো, স্নান করাবো, অনেকটাই সময়ের ব্যাপার আছে। তো সবকিছু করে তারপরে আমি অপেক্ষা করছিলাম কখন মা ভাতটা আনবে আর আমি সোনাকে দেবো। যখন মা অলরেডি ভাত আনে তখন 1:30 থেকে প্রায় 2টো বেজে গিয়েছে, আর লাঞ্চটা একটু দেরি করেও হচ্ছে। তবে আমি অপেক্ষা করছিলাম সোনাকে আজকে শীতলা মায়ের অন্নভোগটা পাওয়াবই, তো সেই জন্য একটু অপেক্ষা করছিলাম। তার মানে এই নয় যে আমি সোনাকে খালি পেটে রেখেছিলাম, অবশ্যই কিন্তু আমি সোনাকে খাবার খাইয়ে রেখেছিলাম। তো তারপরে দেখো মা নিয়ে চলে এসছে, আর এখানে অনেক রকমের পদ হয়েছে, আগের ভিডিওতে কিন্তু বলিনি। দেখো প্রথমেই তোমরা ফল প্রসাদ দেখতে পেয়েছো, তারপরে আলু ভাজা ছিল, ডাল ছিল, পটল চিংড়ি ছিল, কুমড়োর ঘন্ট ছিল, মাছের ঝাল ছিল, পায়েস, মিষ্টি, পাঁপড়। তো এইরকমই এটা আমাদের পাড়ার পুজো। 2023 সালেও যখন আমি আমার বাবার বাড়িতে ছিলাম, ঠিক এইরকম সময় আমি ইউটিউবে শেয়ার করেছিলাম শীতলা মায়ের প্রসাদের ভোগের থালাটা। তবে আজকে আর সেভাবে নিজের জন্য সাজালাম না, আজকে আমার সোনার জন্য যেভাবে সাজাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি। তারপরে দেখো আমি এখন চলে এসেছি সোনার জন্য এখন ভাতটা তৈরি করার জন্য। তো আমি সোনাকে তো এখান থেকে কিছুই দিতে পারবো না, শুধুমাত্র অন্নটা ছাড়া, কারণ আমরা তো এই ঝাল তরি তরকারি খেতে পারবো, কিন্তু সোনাকে যদি না অন্নটাও দেই আমার মনে হয় অনেকটা বড় পাপ করে ফেলবো। তাই আমি সোনার জন্য আজকে কোনো রকম ভাবে ভাত করি। এই ভাতটাকে আমি আজকে গ্লাস দিয়ে খুব ভালোভাবে স্ম্যাশ করে নেবো, একটু গোটা গোটা থাকবে, মানে যেমনটা কি দরকার প্রয়োজন। তো আমার যেহেতু সোনার এখন 10 মাস বয়স, না আমি কিন্তু কারোর কথা শুনে দিচ্ছি না, আমার মতো করে দিচ্ছি, প্লিজ কেউ কিছু খারাপ কমেন্ট করবে না। আর এই যে শাকটা দিচ্ছি, আমি জানি না তোমরা আমাকে কি বলবে বা কি বলতে পারো, তো তোমরা যা বলতে পারো সেটা নিয়ে আমার কোনো রকমের অসুবিধা নেই।